ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, আহত ১৭। তেহরানের এবারের হামলায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলের বিভিন্ন শহরে শুক্রবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের আহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। আল জাজিরা বলছে বেয়ারশেবা শহরেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিস্ফোরণের খবর এসেছে তেল আবিব ও জেরুজালেম শহর থেকেও। দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর মধ্যে বেয়ারশেবা সবচেয়ে বেশি ইরানি হামলার শিকার হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 বলছে এবারের হামলায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানার কিছু সময় আগে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলে তারা এগুলো প্রতিহতের চেষ্টা করছে। ওই সময় এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফের পক্ষ থেকে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠার খবর দেয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আইডিএফের আরেক পোস্টে বলা হয় হামলা শেষ হয়েছে। ইসরায়েলিরা চাইলে আশ্রয়কেন্দ্র থেকে বেরোতে পারেন। গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা ও বিজ্ঞানীকেও হত্যা করে। এরপর থেকেই আকাশপথে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। তেল আবিব বলছে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছে। অন্যদিকে তেহরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।